আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখেন কি অবস্থা বাসার। আমি বাসায় যে শোকেসটা আলমারিটা রেখে আসছি, রেখে এসে শান্তি পেতেছি না। কারণ আমার এত কাছের জিনিস, এত হাঁড়ি পাতিল ভাণ্ডবাটি এত বেশি, যেগুলো আমি রেখে বাসায় আর কোনো শান্তি পেতেছিলাম না। তো এই জন্য শোকেসটা নিয়ে আসলাম, কারণ এগুলো কোথায় রাখবো। তো দেখেন এখানে মোটামুটি গুছায় ফেলাইছি অনেক কিছুই। তো এই যে দেখতেছেন এখানে অনেক কিছু গুছানো হয়ে গেছে। তো এই যে এখন উপরের তাকার এগুলো ফাঁকা আছে। তো এগুলোতে বালতির ভিতরে অনেক কাছের জিনিস আছে, টেবিলে আছে, এগুলো সব গুছায় ওখানে রাখবো আর কি। তো এগুলো ছাড়া আর ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া আর আমি দুইজন আজকে হজাবরল অবস্থা হয়ে গেছি আমাদের আজকে। দেখেন কি অবস্থা, এই যে ময়লা হয়ে একদম আনতে গিয়ে তারপর আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে একটাও ভাঙে নেই। আমি বালতির ভিতর এমনভাবে দিছি, সব কিছু রঙের বালতির ভিতর দিয়ে তারপরে পুরান কাপড়, অনেক পুরান কাপড় আমার যেগুলো ছিল এগুলো সব একদম পেঁচায় দিছি। আল্লাহর রহমতে একটাও ভাঙে নাই। তো দেখেন মোটামুটি অনেক কিছুই, সব কিছুই এগুলো বাসায় রেখে কার শান্তি লাগে বলেন? আমি থাকবো এখানে আর এগুলো থাকবে বাড়িতে, তো সেটা কি শান্তি লাগে? তো এই জন্য সবই নিয়ে আসলাম আবার পরবর্তীতে চিন্তা করে যে না এগুলো নিয়ে আসি। কারণ এই যে তরমুজ কাটার এটা দেখেন একদিনও ব্যবহার করিনি। এগুলো কি ব্যবহার করতে ইচ্ছা করে? এগুলো দেখলেই শান্তি লাগে। তো মোটামুটি এই যে দেখেন এগুলো দেখলে এত শান্তি লাগে, মানসিক যে শান্তি বলে সেইটা আর কি এগুলো আমার। তো এগুলো তো একটা ব্যবহার করতেছি, যাবে জোনায়েদ নিছিল সেইটা, আর এখন এই একটা আছে, আরও আছে, সেটা কোথায় জানি না। তবে এগুলো এখন মুছে পরিষ্কার করব, পরিষ্কার করে সবগুলো আর কি রাখবো। তো এখানে মোটামুটি দেখেন অনেকটাই ভরে গেছে। কী আর করার আছে বলেন? বাসায় রেখে শান্তি পাওয়া যায় না, তো এই জন্য আর কি সব কিছু নিয়ে আসা। জাসারাতের অবস্থাটা দেখেন, জাসারাত কী করতে আছে, ও যে কী অবস্থা করতে আছে তা বলে আর শেষ করা যাবে না। তো আপনাদের ভাইয়া এই যে মাস্ক পরে ফেলছে, হ্যাঁ আপনাদের ভাইয়া দেখার যাচ্ছে মাস্ক পরে গেছে। আর এই জাসারাতকে দেখেন কী করতেছে, ও পাগল ফেলাইতেছে আমাদের। দেখেন ও এক একটা ধরে একদম পাগল অবস্থা, পুরা দমে পাগল ফেলাইতেছে আমাদের। দেখেন কি অবস্থা। তাকাও জাসারাত, তাকাও, এই যে তাকাও আব্বা। জাসারাত খুব খুশি দেখেন ওর বাবার দিকে তাকাইয়া। তো আর এগুলা গুছায় নেই, এখন কি আর করবো। আনছি যেহেতু শখের বসে, সব কিছু আমার নিজের জিনিস, এগুলো আমার সম্পূর্ণই আমার, এটার উপরে কারো অধিকার নেই, সম্পূর্ণই আমার। যার কারণে আমি এগুলো রেখে এসে শান্তি পেতেছিলাম না। আরও অনেক কিছু রেখে আসছি, অনেক কিছু, সেইগুলো পরে এক ভিডিওতে দেখাবো। তো আজকে এই অবস্থা। তো এগুলো আনতে গিয়ে আমরা একদম মনে করেন যে খাওয়া দাওয়া আজকে একদম আমাদের খাবার দাবার সব কিছুরই 12টা বেজে গেছে। এটা হলো 6 পিসের। তো এটা আমার জোনায়েদের জন্মদিনের সময় আমার হসপিটাল থেকে দিছিল। জাসারাত কাছে জিনিস ভাঙবো না। জোনায়েদের জন্মদিনের সময় হসপিটাল থেকে আমার এগুলো দিছিল। 1 2 3 4 5টা কেন? এটার আরেকটা কই, একটা কই, কোনগুলোর ভিতরে রাখা হয়েছে? না সরে আছে কি জানে। বাবা ভেঙো না কিছু। কারেন্ট চলে গেছে, তো এখন আর ভিডিও নিব না। তো থাকেন সবাই, যদি কারেন্ট আসে আবার দেখাবো আপনাদের সাথে, থাকবো ইনশাল্লাহ। তো জাবের মাদি চলে আসছে, স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়ি গেছিলো আর ওর বাবা। তো বাড়ি থেকে কাজকর্ম শেষ করে এই যে বস্তা বাটি কাছের জিনিস দেখো ভাঙবো কিন্তু আসতে, এই আমার গামলা, তো এইগুলো সব কিছু নিয়ে এখন আসছে ওরা, এখনও চেঞ্জ করতেছে। এদিক দিয়ে ওরা বাপ ছেলে ছিল না, তো এই সুযোগে আমি বাসায় বসে কী কাজ করছি সেটাই আপনাদের দেখাই। এই দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি বাসায় একেবারে বসে কাটাই নেই। এই যে সুন্দর দেখেন, খুবই সুন্দর করে আমি মজার জিনিস বানাইছি, খাওয়ার জিনিস। দাঁড়াও সাজায় নি, তোমায় সাজায় দিতেছি, তুমি চেঞ্জ করে আসো, যাও চেঞ্জ করে আসো। হ্যাঁ গোলটাও আছে। বাবা দাঁড়াও সাজায় দিই তোমারই সাজায় দিই। হ্যাঁ তো দেখেন এই যে জাসারাত আমাকে দেখতে দাও, করতে দাও। হ্যাঁ তো এই যে দেখেন এই যে পিঠাগুলো দাঁড়াও জাসারাত বিরক্তি করতেছ অনেক। তো এই যে দেখেন এইভাবে পিঠাগুলো বানিয়ে নিছি,
মানে আমি বাসায় বসে আর শুধু মানে যে একটা কাজই করছি তা না, আমি কিন্তু অনেকগুলো কাজ করছি আজকে। তো এই দেখেন আরও পিঠা আছে, আমরা খাইছি। এলোমেলো করো না তুমি, ওই যে ওই বাটিতে নাও। আচ্ছা বাইকে দেওয়া যাবে, এই যে নে তুই খা যাবে, তোরে দিতে আছে, খা। এটা আমি সাজাবো, দাঁড়াও। তো আর এই যে দেখেন এখানেও পিঠা বানিয়েছি। এগুলো খাবা, খাও। যার সাথে তো এগুলোই খেয়েছে। তো দেখেন এখানে মানে হ্যাঁ আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলছে একদম। কথা বলো না, হ্যাঁ আমার একটু ই করে নেই। দেখেন পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছে, আমি খাইছি, অনেক অনেক ভালো লাগছে। খাও খাও। আর এই যে চিতই পিঠা খাওয়ার জন্য, এই যে এই পিঠা খাওয়ার জন্য এই দেখেন এখানে মানে মজার যে আছে ভর্তা, শুটকি ভর্তা বানাইছি। এই যে শুটকি ভর্তাটা সেই লেভেলের মজা, শুটকি ভর্তা দিয়া। তো আমি খাইছি অবশ্য, আবার একটু আপনাদের খাওয়াইয়া খাইয়া দেখি যে কি মজা। দারুণ, দারুণ দারুণ, এক কথায় বলে দারুণ। দেখেন জাবের মাঝে এসে আর তর্স হয় নেই, মানে সারাদিনের না খাওয়া সেই সকালবেলা খেয়ে গেছে। হ্যাঁ ভালো তো। তো ওরা এই অবস্থা আর কি। তো দেখেন খুবই সুন্দর সব কিছুই, মানে মিশা। তুমি চেঞ্জ করে খাও না কেন? তো জাসারাত তো আমার সাথে সেই বানানো শুরু করছি পর থেকে জাসারাত আর আমি খাইতে আসছি একটু করে। তো জাবের মাদি বাড়ি ছিল, স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে একদম না খাওয়া। কিছু খাইছো আর বাড়ি গিয়ে? আহারে কপাল। তো এখন জাবের মাদি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো খেতে থাকো সবাই, ইনশাল্লাহ ভালো লাগবে। মজার খাওয়া, এই যে ভর্তা দিয়ে, এটা সেই লেভেলের মজা, বুঝছো? দাঁড়াও, তুমি এরকম করো কেন আব্বা? ওই আব্বা আমার পাগলু, দেখো কি করে, তা দেখালি ও কালে এখান থেকে নিতে আসো। ওইগুলো আনো বাবা, ওইগুলো আনো। দেখেন খুবই সুন্দর, মানে এরকম একটা মজার খাবার খেতে কার না ভালো লাগে। আমার ছেলেদের জন্য সাজাবো কি, আমি সাজাবো আর গোজাবো, সব শেষ। ওরা দিবে সাজাইতে। দেখেন কি করতে আসছে একজন। তুমি এখানে আসে না, খাও এগুলো খাও, এই যে এগুলো খাও খাও। তো এই অবস্থা আর কি। তো আমরা খেয়ে নিব দুপুরের খাবার, হালকা পাতা। এই যে দেখেন জাসাদ কীভাবে খায়, মজা করে খাইতে আছে, রিভিউ দিতে আছে জাসারাত, অনেক মজা। যাবার কেমন হয়েছে? মজা হয়েছে, দারুণ। তাই মুখ দিয়ে বলো কেমন হয়েছে, মজা লাগে? আচ্ছা ঠিক আছে। জাবের মাদি সেই সকালে নাস্তা খেয়ে গেছে, আর কিছু খায় না, এই জন্য একদম মানে কথা বলতেই পারতেছে না। মরি ছিল, যাক ভালো হয়েছে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।